ও আমার ফ্রেন্ড, ওর নাম জুই। যতদূর শুনেছি আপনার এর আগে বোধহয় একটা রিলেশন ছিল, ব্রেকআপ কেন হয়ে গেল? আপনার ছিল আমারে টাইম দিচ্ছে আমারে মানে জানা সেটাই তো, ওর কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা নেই, তুমি পাংচুয়াল, টাইম মতো আসে, টাইম মতো যায়। আই লাইক ইউ বেবি। আপনি কি ভাই ড্রিঙ্কস করেন? একটু আর কোন ড্রিঙ্কস থাকলে চলে? একদম মনের কথা বলেছেন ভাই। এটা নবল হয়েছে, জোরে বল করছে, আউট হয় নাই। এটাকে জোরে অবশ্যই ঘটনা আসতেই করেছে, তোমার চোখেই দেখি নাই। চার খেলা না পারলে এমনই বলে। তুই নবল দেশ আউট মানে আউট। এইভাবে করে মারলা, কিছু বলতেছে না মানে তুই নবল দিতেছিস কেন? তুই যদি মারতে পারিস তাহলে আমরা মারতে পারি। ও যে আমাদের তুই করে বলছিস, তুই করে বলছিস, তুই দেখতে আউট নবল আউট দেন। নবল নবল তোকে দিস আপনা তো খেল। তার আগে নবল দিয়ে যা, দুর্বল করা হয়েছে। তুই করছিস তুই আমাকে তুই করে বলছিস, তোর সাহস কি করে? তুই আমাকে মাঠে সবাই সমান। আরেকবার তুই করে বল, আমি খোদার কসম যদি মাঠের মধ্যে পুঁতে না বলে দেয় তুই তোরে জুই। মা 1000 টাকা নাও। টাকা নেই মা, 1000 টাকাই তো। সারাদিন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবে, মানুষ কি বলবে বলতো? ই কাক কি বলছে? টক্কা করতে হয় না, বড় হওয়া যায় না। তোকে আমার বিয়ে দিতে হবে না? তুই তো করতেই হবে, মানা করছি। আচ্ছা 5 টাকা দাও। 1 টাকাও নাই। লাগলে আমি চুরি করবো, তারপর তোমাকে 10 টাকা দেবো। আচ্ছা তো কি হয়েছে বলতো? আমি ওদের সাথে চলাফেরা করবো। আমি আবার কি করলাম? তোরা ঝগড়া করলি আর মাঝখান দিয়ে আমার মার খেতে হলো। তুই তোর ভুলটা ছুঁয়ে বলতো, ওই দিন ও জোরে বল করে নাই? হ্যাঁ একটু জোরে করছে। তাহলে দেখছিস এখন 6 না মারতে পারে আমাকে মারছিস তাই তো? আমি তো তোকে মারি না, আমি তো তুইকে মারস। ওইটা মেয়ে মানুষ তোকে হাত তোলা যায়। ইনডিরেক্টলি জুইকে মারছি দোস্ত, তোকে মারি না। ঝিকে মেরে বউকে শিখাম। এই ব্যাপারটা আমি বুঝতে পারিনি। ঠিক আছে চল, তোর একটা কলা খাওয়াই দিই, কলার ভিতরে আয়রন আছে বুঝছিস? যে একটা কলাই হবে না, 2টা কলাই হবে না। আচ্ছা ঠিক আছে 3 টাকা দিই, বাই। খুচরা নেই মানে? আল্লাহ, একটু কাজ করে তো খেতে পারেন, ভিক্ষা করেন কেন? এসেছে রে ভিক্ষুক মা। আরে আমি গেলাম তাহলে। ভিক্ষুক সব আন্টি কিন্তু ভেতরে যেতে বলেছে, শুধু বুলডোজার মতো ভেঙে চুরে দুমড়ে মরছে সরে। কেমন ভিডিও ঠিক করে কোনো ম্যানেজ যায় না। আন্টি একটু পিপাসে পেয়েছে, এক গ্লাস পানি খাবো। আপনি একটু শর্ট করে মা। লেবুর শরবত বানিয়ে নিয়ে আসো। চিনি শেষ মা। আইরে মানুষ আর মানুষের ব্যবহার, তুই তো দুশ্মনের পাশে যাওয়া ভালো। ও তাহলে যাও না, যাও। এটাই তো প্রবলেম, যে তুই ছাড়া আমার কোনো দুশ্মনই নাই। ফোন তোরা কি নিয়ে একটু ঝগড়া করিস বলতো? না বাবা, আপনার জন্য আমি এখানে আছি। মানুষজন পোলাও কোরমা রিন্দু আমাকে আনতে পারতো না। কি ঠেকা আমাদের। দেখো এই যে ইলেকট্রিসিটি বিলটা। চাঁদি, আমার না একটা কথা জানার ছিল, ওকে আসলে আপনার মেয়ে? আমার কিন্তু মাঝে মাঝে সন্দেহ হয়, মানে ও না আছে আপনার সাথে চেয়ারে মিল, না আছে ব্যবহারে মিল। তার ব্যবহার কত মিষ্টি, মধু চাপটা দিয়ে। একদম চুপ। ইন্টারকমে কল দিয়ে পারমিশন নিয়ে আসতে হবে। আমার গ্রিন কার্ড আমার পাশে বসা, যখন ইচ্ছা তখন আসবো, পালে ঢাকাইস। পালে তুই মধুর মধু দিয়ে একটু ফ্যাট। আমাকে লেগে এনে বসায় রে, লেট করে আসলে এটা কোনো মানে আছে? কি জন্য ডাকছিস বল? এমন কোনো কারণ নেই, ভাবলাম আজ তোকে খাওয়াই। তুই কি সূর্য পশ্চিম দিকে উঠলো নাকি? এর আগে একবার আমাকে খাওয়াতে নিয়ে এসেছিলি, বিলটা আমাকে দিতে হয়েছিল। ওরকম কিছু হবে না, আজকে বিল আমি দিচ্ছি। তুই শুধু বল কি খাবি। পাস্তা পাস্তা 2টা পাস্তা দেন। 2টা পাস্তা খাওয়াবি? থ্যাংক ইউ। খেতে খেতে একটু শুনুন তো একটা কথা। আমি যে সামনে তোমাদের একটা ম্যাচ আছে, তুই সবসময় আম্পায়ার খাবি। নেক্সট ম্যাচে একটু আমার দিকে তাকাবি আর কি। তার মানে আমাকে দিয়ে ম্যাচ ফিক্সিং করাতে? এই জন্যই এত আপ্যায়ন? যখন তোর নুন খাচ্ছি কিন্তু তোর গুণ একটু গাইতেই হবে। ঠিক আছে আমি দেখব। তারপর কিছু চিন্তা ভাবনা করেছো? এভাবে হই হুল্লোড় করে বেড়াবে নাকি আমার ব্যবসা জয়েন করবে? কবে আপনি জয়েন করবেন? তুই খাচ্ছিস না কেন? করেছিল কথা বলি, ছেলেকে বিয়ে করাও, তাহলে দেখবি বউ এসে যখন তাকে মেয়ে দিবে কে? যে ছেলের বাবার টাকা আছে তার জন্য মেয়ের মারামুখি আছে। আন্টি শুনেছি কার নাকি জ্বর এসেছে। ওই যে রুমে শুয়ে আছে, যাই একটু। আহারে কি ভালো ছেলে ছিল, কিভাবে মারা গেল সে? মরি নাই, শকুনের দোয়ায় নীরব মরে না। না মরতেই 40 খেতে ফকির মিসকে সব চলে আসছে। নাকি বাবা একটু খেয়ে দিত, সকাল থেকে কিন্তু খাস নাই। মুখটা তিতা আছে মা, আপনি এসেছো? যখন এরকম অবস্থা থাকে না, তো ওই সময় ডক্টর বলছে করলার জুস খেতে। নিজে নিয়ে এসেছি। খবরদার মা, আমি সব তিতা ফিতা জুস জীবন। হ্যাঁ এটা খেলে তো জ্বর ছেড়ে যাবে। খা। আমি তো এগুলো কিছু খাবো না। একটু জোর করে খাওয়াতে হয়। এ ঘাট আচ্ছা খেতে হবে, খা আমার পাশে। আমার জ্বর কমে। কাল লাগে তোর পরীক্ষা। হ্যাঁ তো ভালোভাবে সবকিছু পড়ার দরকার কি? তোর জন্য একটা ছোট্ট উপকার করতে এসেছিলাম। এটা কি জানিস? কি? তোর কালকে পরীক্ষার প্রশ্নপত্র। আমার হাত অনেক লম্বা, কোত্থেকে প্রিন্ট করে নিয়ে আসছো? জন্য বলে যে কারো উপকার করতে নেই। ঠিক আছে, আমাকে 1000 টাকা অফার করেছিল, তার কাছে বিক্রি করে দিই। 500 টাকা। আরে বেশি, আমার আবার মায়া অনেক বেশি। তারা ওর মতো জান মানুষের কাছে চেক করে নেওয়া অরিজিনাল না। হাত পড়তে হবে না। এটা কি করলা? 500 টাকা নিলা।
ভুয়া প্রশ্নপত্র জন্য একটা প্রশ্ন আসে ওখান থেকে। প্রশ্নপত্র কমন না পড়লে কর্তৃপক্ষ দায়ী নয়। খারাপ ছাত্রী ফেল তো করবি। আমার 500 টাকা ফেরত দাও। বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না। করলের জুস খাইয়েছিলেন আমাকে, এটা হচ্ছে তার প্রতিশোধ। হ্যাঁ, দুটো ফ্যামিলি সুখে দুঃখে দুজনের বাসে থাকে। আমরা এই সম্পর্কটাকে আর একটু শক্ত করতে পারি না? আমি ঠিক বুঝতে পারছি না, ওকে বিয়ে করাবো। পাত্রী তো আমাদের পাশেই আছে, জুইকে সেই ছোটবেলা থেকে দেখছি। ভাই সাহেব, কিন্তু আমি তো দেখি ওরা সারা দিন ঝগড়া করে। এটুকু খুনসুটি তো লেগেই থাকবে, এরপরে সব ঠিক হয়ে যাবে। আমার কোনো আপত্তি নেই। মা তুমি এটা কি করলে? যা করার তোর বাবা করেছে। তোমার কোনোভাবে অস্বাভাবিক মনে হয় যে আমি ছেলে একটা ছেলেকে বিয়ে করবো? জুইকে দেখে কোনো দিক থেকে একটা মেয়ে মনে হয়? মাইনে সম্ভব না। তুমি ময়লালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যার সাথে ইচ্ছা আমার বড়টাকে আমি বিয়ে করবো না মা। মানে তুই যেই আমার মতো ভালো একটা পাত্র পেলি অমনি বিয়ে করতে করতে রাজি হয়ে গেলি। তোমাকে বিয়ে করা আর জেনে শুনে রিসপান করা। আর তোকে বিয়ে করা আর মরুভূমিতে পানির অভাবে মরে যাওয়া একই কথা। বিয়েটা কি করে ভাঙা যায়? তুই যা বল না, আমাকে তো পছন্দ না, বিয়ে করবি না। বললাম আমি ময়লাওয়ালাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু তোমাকে বিয়ে করবো না। এইভাবে না বললো এবার। আচ্ছা কাজ কর, তুই একটা প্রেম টেম করে বয়ফ্রেন্ডে পালা যা। তুমি একটা গার্লফ্রেন্ড নিয়ে পালায় যাও। আচ্ছা গার্লফ্রেন্ড ভাড়া পাওয়া জানি রে। আচ্ছা আরেকটা কাজ করলে কেমন হয়? পরিচিত যারা আছে যদি ভালো লাগে প্রেম টেম করলাম, পাশে গিয়ে ওদের কথা জানলাম, বিয়েটা ভেঙে গেল, তাহলে ব্রেকআপ করে ফেললাম। এটা ট্রাই করা যায়। হে হ্যালো, হাই, আমি সনিকা। আমি নীরব। কিন্তু মাশাআল্লাহ অনেক সুইট। এর কথায় আসি আমরা নাকি? কেমন লাগছে আপনার, মানে পছন্দ হয়েছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ প্লিজ। বয়ফ্রেন্ডের কাছ থেকে আপনার কি কি এক্সপেকটেশন আছে? সে আমাকে নিয়ে ঘুরবে, আমাকে চাইন দিবে, আর ভালো ভালো আর দামি দামি গিফট দিবে। পারফেক্ট। আপনাকে আমার এবং আমার ফ্রেন্ডের খুব পছন্দ হয়েছে। কিছু যদি মনে না করেন আমার একটু উঠতে হবে, আমার শিডিউল আছে ওনার, আমরা কল করব। হ্যাঁ, কি করলি তুই? এমনি আমাকে ফকির বানাচ্ছে, আমার বাপকেও ফকির বানাচ্ছে। কি আমাকে বিয়ে করবে? ওরে দাঁতটা ভাইয়া তো বাম পাশে দাঁতটা। ওকে, আহা, ও আমার ফ্রেন্ড, অনুপ জুই। যতদূর শুনেছি আপনার এর আগে বোধহয় একটা রিলেশন ছিল, ব্রেকআপ কেন হয়ে গেল? আপনার ছিল যা আমারে টাইম দিছে আমারে। মানে জানা সেটাই তো, ওর কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা নেই। তুমি পাংচুয়াল, টাইম মতো আসে, টাইম মতো যায়। আই লাইক ইউ বেবি। আপনি কি ভাই ড্রিঙ্কস করেন? একটু আর কোন ড্রিঙ্কস না করে চলে? একদম মনের কথা বলেছেন ভাই, বেশি স্মার্ট হয়ে যাচ্ছে। একটু বেশি। সরি আমার কথা। হ্যালো, ওটা টেন টু একবারে ভাঙ্গা লাগলো ভাই, আমার একটু তাড়া আছে, ডাকে কল না। ইমার্জেন্সি প্রোডাক্ট। বাবা, ওর নাম সনিকা। সনিকা আমার বাবা। ভালো হাই। বাবা, মানে কি মানে বুঝলাম না তো। মানে বাবা, আমার না শিডিউল আছে, যেতে হবে তাড়াতাড়ি। কি বললো? শিডিউল? তো কি যেন বলছিলি? আচ্ছা আমি বলছি, মানে আপনার ছেলে আমাকে ভালোবাসে। দুজন দুজনকে ভালোবাসো? তুই তো আমাকে আগে বলিসনি। তুই আমাকে আগে বললে জুইয়ের সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করতাম না। জুইয়ের চাইতে এই মেয়েটার কি যেন নাম, অনেক সুন্দর একটা মেয়ে। আমি আগামী শুক্রবার তোদের দুজনে বিয়ে দিব। বাবা মানে বিয়ে? মা, ও হচ্ছে রকি। এই আনস হোয়াটস আপ? ওকে তো চিনলাম না, তোর সাথে তো কখনো দেখিনি। শোনো, আমার 10,000 টাকা দিব না? দিচ্ছি। আমি রকিকে পছন্দ করি। এসব তুই কি বলছিস পাগলের মতো? এটাই সত্যি কথা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তা বাবা, কালকে তোমার বাবা মাকে নিয়ে এসো, মানে শুক্রবারে তোমাদের বিয়েটা সেরে ফেলবো। আমরা শুক্রবার কেন? হাতে তো অনেক সময়। এখন এই বিয়ে আমি কিভাবে ভাঙবো? আমার থেকে না সব ছেলে ভালো, এই ছেলেও তো ভালো। এই ছেলেকে বিয়ে করলে আমার জীবনটা হরর মুভি থেকেও ভয়ঙ্কর। কি করবো বুঝতে পারছি না, আমার সেম অবস্থা। অ্যাটলিস্ট সনিকার থেকে তুই ভালো। আমারও তো তোমাকে সহ্য করতে হবে না। কোনো দরকার নেই আমাকে সহ্য কর। কি রকিকে বিয়ে কর। থাক, রকি থেকে তুমিই বেটার। বাবা আমাকে প্লিজ বাঁচাও। আমি তোমাদের আগে সিদ্ধান্ত মেনে নিচ্ছি, আমি জুইকে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। মা, তুমি আমার বিয়ে নীরবের সাথে দাও। বসবা না? না ঠিক আছে, 5 বছর আমার দরকার নেই। কে বললো আমি 5 হয়ে যাওয়া করবো? আজকে নিজের শরীরে So